হ্যালো গাইস, আজ আমার ভাগ্নি আর ওয়াইফ করছিল তাল পিঠে। তাই আমার ভাগ্নি তালটাকে ভালো করে ছুলে নিচ্ছিল। এই দেখো, তালটাকে পরিষ্কার করা হয়ে গেছে। এখন তালটাকে আমার ভাগ্নি 3টি ভাগে ভাগ করছে। ভাগ করা হয়ে গেলে তাকে সুন্দর করে ঘষে নেওয়া হচ্ছে। তালটাকে বের করার জন্য ঘষে নিচ্ছে। এখন তাল ঘষে নেওয়া কমপ্লিট। এই যে এমন দেখতে হয়েছে। এখন আমার ওয়াইফ নারকেল কোড়াচ্ছে। নারকেল কোড়ানো কমপ্লিট। এবার দেখো, নারকেল কোড়ানোর পর এমনই হয়েছে। এখন আমার ওয়াইফ আটা চালছে। আটা চালা কমপ্লিটের দিকে। আটা চালা হয়ে গেলে তারপর আটার সাথে তাল মিক্স করা হচ্ছে। আটা অ্যান্ড চালের গুঁড়ার সাথে তাল মিক্স করা হচ্ছে। তালটা মিক্স করার পর তার সাথে আরও কিছু কিছু দিয়ে দেওয়া হচ্ছে, যেগুলো নারকেল দিয়ে ভালো করে মিক্স করা হচ্ছে। মিক্স করা হয়ে গেলে হয়তো তালে একটু কম হয়ে গেছে, যার জন্য আর একটু তাল ঢেলে নিচ্ছে। আর একটু তাল দিয়ে সুন্দর করে আবার মিক্স করছে। মিক্স করার শেষের দিকে এখন দিয়ে দিচ্ছে চিনি দিয়ে মিক্স করছে। এবার মিক্স করা প্রায় শেষের দিকে। এখন আবার একটু চালের গুঁড়ো দিয়ে মিক্স করছে, যাতে আর একটু শক্ত টাইপের হয়। আবার চিনি দিয়ে দেওয়া হচ্ছে। চিনি হয়তো কম হয়ে গেছিলো, যার জন্য আবার একটু চিনি দিয়ে দিয়েছে। লাস্ট চিনি দিয়ে ভালো করে মিক্স করে এবার কড়াইয়ে তেল গরম বসিয়ে দেওয়া হয়েছে। কড়াইয়ে তেল গরম হচ্ছে। দেখো, কড়াইয়ের তেল গরম হয়ে গিয়েছে। তারপর আমার ওয়াইফ পিঠেগুলো ছেড়ে দিচ্ছিল গরম তেলে। একে একে সব গরম তেলে ছাড়ছিল। গরম তেলে সব কটা ছেড়ে দেওয়ার পর সেগুলো সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিয়ে তারপর সেগুলো একে একে ভালোভাবে ভাজা হয়ে গেলে সেগুলো একে একে তুলে নিয়ে তারপর সেগুলো এক জায়গায় রাখছিল, যেগুলো আমি তোমাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি। এই যে দেখো, প্রথমবারে ভাজা। তারপর আমার একটা ভাগ্নি যে খাচ্ছিল, তাকে জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে। সে বলছে খুব